আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধী ভাই ও বোনেরা, আপনারা জানেন হাসি কথা করে হ্যাঁ আপনারা জানেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে। হিজবুত তৌহিদের অপরাজনীতি, অরাজনৈতিক হিজবুত তৌহিদের অপরাজনীতি ব্যাপার নিয়ে। হিজবুত তৌহিদ বাংলাদেশের জমিদার প্রথার এক মহা খলনায়ক, একজন খলনায়ক, যে জমিদার বাইজিদ খান পন্নী দ্বারা প্রতিষ্ঠিত হুসাইন মোহাম্মদ সেলিম দ্বারা পরিচালিত যে সংগঠন, তার নামই হলো যে হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদের স্লোগান হলো অরাজনৈতিক সংগঠন, অপরাজনীতি, হিজবুত তৌহিদ। তো আসলে কথা বলতে হয় এইভাবে যে অরাজনৈতিক সংগঠন, আমরা বুঝি ওই রাজনীতি বলতে মানুষের সুবিধা অসুবিধা, জনগণের দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, সুযোগ সুবিধা, নানাবিধ আপনি একটা নানাবিধ লাইভ করেন না? হ্যাঁ, নানাবিধ দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য যারা কথা বলে তাদেরকে আমরা কি যেই কাজ করে যেই অপশান থাকে ওইটাই হলো যে রাজনীতি, এটা আমরা বুঝি। আর অরাজনৈতিক বলতে বুঝে যায় সামাজিক সংগঠন, ব্যবসা সংগঠন, হ্যাঁ, এনজিও সংগঠন, এই সমস্ত ব্যাপার নিয়ে বুঝি যে আমরা কি অরাজনৈতিক। কিন্তু দুঃখজনক হলো সত্যি, ইমামুজ্জামান বাইজিদ খান পন্নীর প্রতিষ্ঠিত হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের পরিচালিত যে হিজবুত তৌহিদ, আপনারা দেখছেন, আমরাও দেখি, আপনারাও বোঝার চেষ্টা করেন, আমিও একটু বুঝি ওই কথাটাই বলতেছি যে অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক ময়দানের মধ্যে, রাজপথের মধ্যে চিৎকার চেঁচামেচি করে এইরকম আঙ্গুল তুলে বক্তৃতা দিচ্ছে, স্লোগানের ঝড় তুলতেছে। তো এটা কিভাবে সম্ভব? অরাজনৈতিক দল কিন্তু তারা রাজনৈতিকভাবে মানুষের দুঃখ দুর্দশার জন্য কথা বলে, মানুষের অভাব অনটনের জন্য কথা বলে, মানুষকে বিভিন্ন কি রোডম্যাপ দেখায়, মানুষকে বিভিন্ন কি আপনার যে দফা রফা করার জন্য কি রাস্তাগুলা দেখায়। তো এটা কিভাবে সম্ভব? একটা অরাজনৈতিক দল